ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। ক্লাস 10 এর ইতিহাস পরীক্ষা কেমন হলো সবার? আশা করি পরীক্ষা খুবই ভালো হয়েছে, কেননা এবছরের প্রশ্ন আমার মনে হচ্ছে যে খুবই সহজ হচ্ছে। তোমার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই তুমি কমেন্টে জানাবে। চলো তোমাদের জন্য যে সলভিং ক্লাস, অর্থাৎ তোমাদের যে এমসিকিউ তে 36 মার্ক, চলো আমরা সেই 36 মার্ক সম্পর্কে আলোচনা করি। দেখা যাক তোমার কতগুলো হলো, তাড়াতাড়ি মিলিয়ে নাও। চলো আমরা যদি দেখি, প্রথমে দেখো কি বলেছে, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের মোট চিঠি সংখ্যা কয়টি? 30টি। চলো এগুলো কিন্তু তাড়াতাড়ি করে মিলিয়ে নাও। তারপরে তোমার পরও নেক্সট পরীক্ষা, যে ভূগোল পরীক্ষা আছে, ভূগোল পরীক্ষার জন্য তাড়াতাড়ি করে রেডি নাও। খুব তাড়াতাড়ি ভূগোলের জন্য প্রশ্ন আছে। যে প্রশ্নগুলো দিয়েছিলাম 2 নাম্বার বলো, 4 নাম্বার বলো এবং 8 নাম্বার বলো, প্রত্যেকটা প্রশ্নই আমাদের স্টুডেন্টের বেঁধেছে। তো আশা করি তোমাদেরও পরীক্ষায় খুবই সুন্দর হয়েছে। চলো, জীবন স্মৃতি গদ্যটি কে লিখেছেন? জীবন স্মৃতিকে রবীন্দ্রনাথ ঠাকুর। রামমোহনের ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন কত সালে? চলো, 1.4 বাবাবধনী পত্রিকা সম্পাদক কে ছিলেন? উমেশ চন্দ্র দত্ত। কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1835। ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পরিণত হয় কত সালে? 1865। গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন কিসের? মুন্ডা বিদ্রোহের। গয়া মুন্ডা, অবশ্যই মুন্ডা, এটা তো সবাই পেরেছো। এটা তো একদম সহজ প্রশ্ন এবং এটা কিন্তু 4 নম্বরের প্রশ্ন তোমাদের বলে দিয়েছিল খুব সম্ভব। দেখো, 19 শতকে সভা সমিতির যুগ কে বলেছেন? ডক্টর অনিল শীল। বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয় কত সালে? 1875। ভারত সভা প্রতিষ্ঠিত কত সালে? 1867। চলো, বসুবিজ্ঞান মন্দির জগদীশ চন্দ্র বসু, এটা তো খুবই সহজ প্রশ্ন ছিল। ভারতের হাফটান প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করে কে? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? লালা লাজপাত রায়। বারদৌলা সত্যাগ্রহ আন্দোলন ছিল কোথায়? গুজরাটে। এই প্রশ্নটা খুবই সহজ। দেখো, দেশপ্রাণ নামে পরিচিত কে? বীরেন্দ্রনাথ শাসমল। দুর্গী বালা দেবী যুক্ত ছিলেন কিসের সাথে? বিপ্লবী আন্দোলনের সাথে। কনকলতা বড়ুয়া শহীদের কিসে? ভারত ছাড়ো আন্দোলন। চলো, তোমার কয়টা হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কমেন্টে জানিও। দেখো, নেক্সট দলিতদের হরিজন আখ্যা দেয় কে? গান্ধীজি আখ্যা দিয়েছিলেন। ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে কত সালে? 61 সালে। হরি সিং, আরে বাবা, তো বিশাল সহজ প্রশ্ন এটা। কাশ্মীর রাজা ছিলেন হরি সিং। দেখো, 2 নম্বরের প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ যোগদান করেন? কত সালে? 1843। বিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়? আরে 1900 কত সালে? 29 সালে। মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে? হরিচাঁদ ঠাকুর। কে? হরিচাঁদ। লাস্ট 2 বছর 5 বছরের ভিতরে সব থেকে সহজ প্রশ্ন ছিল এবার তোমাদের। চলো, কতগুলো হলো তাড়াতাড়ি বলো। দেখো, বিপিন চন্দ্র পালের আত্মজীবনী মূলক গ্রন্থের নাম কি? এটা কি 70 বছরের সবাই জানো? সত্য। প্রথম ভারতের বন্ধু গুপ্ত না, গুপ্ত না, এখানে দত্ত আছে, গুপ্ত হবে, তাহলে কি এটা ভুল? গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন, আরো সহজ। কি এটা কি বলছিল? ঠাকুরের ব্যঙ্গচিত্র সবাই জানো, ঠিক। জাতীয় শিক্ষা পরিষদ 1960। তারপরে কি দেখো, 3টে টু ডু অনলি একটা ফার্স্ট 2.2। দেখো, এবার আমরা যদি কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভতার ডান বাম দেখি, তাহলে দেখো বল্লভভাই প্যাটেল কি হবে? বারদৌলা সত্যাগ্রহ। ডক্টর বি আর আম্বেদকর কি হবে? দলিত আন্দোলন। আর তো এই প্রশ্নতে এসছে দলিত আন্দোলনে ডক্টর আম্বেদকরের ভূমিকা 4 নম্বরের প্রশ্ন ছিল। রশিদ আলী ছাত্র আন্দোলন। রশিদ আলী সম্পর্কে 4 নম্বরের ভিডিও ছিল, তার ভিতরে ছিল ছাত্র আন্দোলনের নেতা ছিল মেজর জেনারেল জয়ন্তনাথ ঠাকুর। সে কি ছিল? হায়দ্রাবাদ। তাহলে দেখো, আমরা যদি দেখতে পাই 1 এর সাথে 4, 2 এর সাথে 3, 3 এর সাথে 2 এবং 4 এর সাথে 1। দেখো, তারপরে আছে কি আমাদের ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং গুলো খুবই সহজ ছিল তোমাদের এই পরীক্ষার জন্য। দেখো, এক মহাবিদ্রোহ থেকে দুটো পয়েন্ট দিয়েছে, একটা আছে ঝাঁসি এবং দিল্লি। চলো, তোমাদের পরীক্ষা কত হলো? এই 36 এ তোমার কত আসে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, এরপর আছে কি বিবৃতি। দেখো, উত্তেজনা এবং তোমাদের প্রশ্ন দেখে আমরা তাড়াতাড়ি করতে করতে পিপিটিতে ডিসপ্লেতে তোমাদের বিবৃতি তোলা হয়নি। চলো তাও আমরা দাগ নাম্বার দিয়ে তোমাদের বলে দিচ্ছি। দেখো, 2.5.1 এর যে বিবৃতিটা আছে তার ব্যাখ্যা হবে কত? ব্যাখ্যা 2। 2.5.2 তে যে ব্যাখ্যা আছে তার ব্যাখ্যার আনসার হবে কত? 3। এবং 2.5.3 এ আছে তার ব্যাখ্যা হবে কত? 3। এবং 2.5.4 এ যে ব্যাখ্যাটা হবে সেটা হবে 2। চলো, এবার জানাও তোমার 36 এ কত আসলো। আশা করি 36 আউট অফ 36। থ্যাংক ইউ।